तहलका मचाने के बाद अब आपके गांव में आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह डीजे सार्जन प्रोडक्शन फ्रॉम झारखंड। तो चलिए सुनते हैं धमाकेदार साउंड टेस्टिंग। Keep quiet and feel the trapper. Trapper test completed. Now feel the bass. আমি বিজুস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো বলেছিলাম যে নতুন আমার সেটআপ তৈরি হচ্ছে, তো অলরেডি হয়ে গেছে। কালকে রেডি হওয়ার কথা ছিল, টেস্টিং হওয়ারও কথা ছিল, কিন্তু বক্সের কভার পড়াতেই টাইম চলে গেছে। বক্স কভারগুলো দেখা, তো এই হচ্ছে 15 ইঞ্চির, ওইদিকে আছে 12 ইঞ্চির, এছাড়া ওইদিকে আছে JBL আছে। তো মেশিনের যে পেটিগুলো হচ্ছিল সেগুলো রেডি হয়ে গেছে, চ্যানেল মারাও কমপ্লিট হয়ে গেছে, ওগুলো কালকেই কমপ্লিট হয়েছে। তো এছাড়া টাইম একদম পাইনি, কাজ শেষ হয়েছে পুরো হঠাৎ করেই বৃষ্টি, প্রায় 2 ঘন্টা কাজ অফ ছিল, মানে বৃষ্টির জন্য অনেক কষ্টে কাল শেষ হয়েছে কাজ। তো আজকে স্পিকার লাগানো হবে, টেস্টিং যদি কাল ওয়েদার ভালো থাকে অবশ্যই কালকে টেস্টিং হবে। তো এছাড়া এই হচ্ছে পপ বেস, এটা হচ্ছে পপ বেস, বেসটা এতে আছে, বেসটাও লাগানো হবে। তো এখন মিডটা রেডি করা হচ্ছে, 12 ইঞ্চি দুটো মিড আছে। তো বাড়িতেই পাটটা পড়েছিল, পাটটা পড়েছিল। তো কালকে হঠাৎ করেই মা বলছে বক্স তৈরি করছিস, যেগুলো মানে এখানে বস্তায় ভরা আছে সেগুলো কি হবে, কিছু সোয়েট ছিল, ওই যে ওখানে সোয়েট আছে। তো ভাবলাম সোয়েটগুলো নিয়ে যাই, তো এছাড়া পাটটাও নিয়ে যাই, যদি কাজে লাগে। পাটটা দেখলাম যে টপে কিছু দেয়া নেই, ভাবলাম পাটটা লাগিয়ে দিই, বেশটা ডিপ হবে, ওই জন্য ভাবলাম পাটটা লাগিয়ে দিই। তো এখন পাটটা লাগানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছ। কিন্তু কিছু না থাকতো মালটা হেলিয়ে দিই, দিয়ে দিই। পড়ে যাচ্ছে, গোল করে এখানে মেরে নিই, তারপরে করে চলো। তো হাত কৌশিকদা কিন্তু খুব ভালোভাবে কাজগুলো করেছে, ফিনিশিং সেরা হয়েছে। এছাড়া বহু অর্ডারও আসছে, এই মালেরই অর্ডার আপাতত একটা পেয়েছি, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। বিশ্বকর্মা পুজোর পর মাল রেডি হবে, সেই মাল। তো এছাড়া এতে কি কি স্পিকার দেওয়া থাকবে সেটাও তোমাদেরকে জানাবো, এতে কি কি স্পিকার দেওয়া হবে, টুইটার কি কি দেওয়া হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, দেখা আঠা দিয়ে মারলে ভালো হয়, কিন্তু আঠা এই মুহূর্তে নেই, তো সেই জন্য আমি এই পিন দিয়েই মেরে দিচ্ছি। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যাদের যাদের সেটআপ আছে। তো পার্টটা দিচ্ছি, পার্টটার জন্য কি ভালো বাজবে না খারাপ বাজতে পারে, তোমরা কমেন্ট করে জানাও, কারণ আমার প্রতিটা বক্সেতেই পার্ট দেয়া আছে। কিন্তু কৌশিকদা বললো যে পার্ট দিতে হবে না, তো সেই জন্য ওতে পার্ট দেয়া নেই। তাহলে বলেছিলাম ভেতরে কিছু দিয়ে দেবে, কারণ আমার এখানে একটা মাল আছে তাতে কিন্তু পার্ট ভেতরে পার্ট দেয়া আছে। তো এই উপর দিকটা হয়ে গেছে, যে এটা আছে না পিছন দিকটা, এটাও হয়ে গেছে, এবার সাইডটা মেরে নিচ্ছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে। এবার এটা রেডি হয়ে গেলে স্পিকার লাগানোর কাজ চালু হয়ে যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেটআপটা, ভিতরে পার্ট লাগিয়ে এরকম লাগছে দেখতে। তো এখন তার লাগানোর কাজ চলছে, তারটাই করতে হবে তোরে। তো লালটা বেরিয়েছে খালি, ব্ল্যাকটা দেখ।
তো এইদিকে আছে পোপ বেস, এইদিকে আছে একটা মিড, আর এইদিকে আছে পোপ বেস। একটা গোডাউন নিতে হবে, যা গোডাউনের অবস্থা হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। তো পেটিগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই হচ্ছে পেটি, দুটো মিস্ত্রি দিয়ে কাজ হয়েছে, একজন পেটি বানিয়ে দিয়েছে, একজনটা চ্যানেল করে দিয়েছে, আবার একজন রং করে দিয়েছে। তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারও লাগানো হয়ে গেছে। এই যে 1.5 তার দিয়ে ওয়ারিংটা ভেতরে করা হচ্ছে, আউটপুটটা 1.5ই আছে। তো এখানে বোর্ড ইউজ করেছি আমি HRD স্পেশাল 450, টুইটারটাও দেখাচ্ছি, ওটা 450 নয়, ওটা অন্য আছে। এটা না, এটা না, সরুটা সরুটা। তো এখন বোর্ডটা বসিয়ে দিচ্ছি। অসুবিধা হচ্ছে ড্রিল চালাতে, ড্রিলটা আমার বড়, ছোট হলে ভালো হতো। তো কালকের ভিডিও ভেবেছিলাম করবো, কিন্তু বক্সের মানে যে কালকে যে বক্সের কভার রেডি হচ্ছিল, ভাবছিলাম ভিডিও করবো, কিন্তু একদম টাইম পাইনি ভিডিও করার। ভিতরে এটা হচ্ছেই না। বোর্ড বসে গেছে, তো দুটো মাত্র, দুটোই নাট দিয়েছি। আর নাট আছে, ওইটা লাগবে ছোটো, হ্যাঁ সরু নাট দেখ, পুরো হার্ডভাবেই বসে গেছে, 4টে না দিলেও চলবে। থাকার দেবো না, দুটোই থাক, না নেই তো রাখ সাইডে, ওইটা লাগাতে হবে। তো এবার এটা দে, টুইটারটা দে, টুইটার আর হাইসটা কোথায় দেখাচ্ছি। তো এই হচ্ছে হাইস, হাইস কিন্তু এই ক্যাবিনেট থেকে দিয়েছিল। এছাড়া টুইটার লাগাচ্ছি Q1 কোম্পানির, দেখে নাও, Q1 কোম্পানির 80 ohms 80 ওয়াটের 460 আছে, 450 নয় এটা, কিন্তু 460। এই হ্যাঁ বলবে না, ধরবি আয় তুই, এটা ঘোরা মালটা। আমি ঘুরে পুরো টাইট ভাবে দিয়ে দিয়েছি। এই যে লাগালাম, যতদিন বক্স থাকবে এই টুইটারও থাকবে, সেইভাবেই পুরো একদম রেডি হয়ে লাগিয়ে দিলাম। এবার পয়েন্টটাও করে দিচ্ছি চাকা। এদিকে আছে রেডটা, একটু ঘুরে তারবি, না না এখন একটু ঘোরা, কাজ করা। এটা হচ্ছে ব্ল্যাকটা, তো ওদিকে প্লাস দিয়ে দিয়েছি, এবার মাইনাসের পালা। চাকা 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 চাকা, টাইট ভাবে বসে গেছে, খুলবে না। তো এবার এই নাটগুলো দিদি, ছোট ছোট, এই যে এই নাটগুলো নতুন যে নাটগুলো দিয়েছিল, এই নাটগুলো ইউজ করছি। তো এই চেপের জন্য, এই চেপের বলতে হাইস্টার জন্য লাগিয়ে নিই। চারটা চারটা করে টান করছে, দেখ
বোর্ডটা পরে চেঞ্জ করার সিদ্ধান্ত আছে, যেটা HRD স্পেশাল আছে, বোর্ডটা পরে চেঞ্জ করার সিদ্ধান্ত আছে। আচ্ছা, দুর্গাপুজোর আগে চেঞ্জ করে নেবো। এখন স্পিকারগুলো একটু চেঞ্জ হবে, কারণ স্পিকারগুলো পুরনো লাগানো হচ্ছে, নতুনটা পাইনি, নতুন কি1-এরই লাগাবো। যে ওয়ার্ডটা লাগাবো সেই ওয়ার্ডটা এখন পাচ্ছি না বলে এখন লাগাইনি, তো ওটা দুর্গাপুজোর আগে সেটআপটা আবার নতুন কোনোভাবে রেডি হবে। এখন প্রাইসটাই কিন্তু 750ও লাগবে, 752টারও লাগবে, দেখলাম ফুটো করা আছে, কারণ ওগুলো তো 750গুলো স্ক্রু দিয়ে গ্যারান্টি নিয়ে আসতে হয়। স্পিকারগুলো নিয়ে তো ওখানে স্পিকারগুলো দেখা, ওখানে স্পিকার আছে তোমরা দেখতে পাচ্ছ। স্পিকারগুলো 200 ওয়াট করে আছে, ডেজের 200 ওয়াট করে আছে। ক্যামেরাম্যান আমাদের কৃষ্ণ ভাইয়ের বলছে মাল রেডি করার পর বাজাতে হবে, তো এই মালটা রেডি করে বাজানো হবে, এটা 500 মেশিন দিয়ে বাজানো হবে। এই উপরেই তুলে দিয়ে বাজাবো, দেখি। এবার স্পিকারের পয়েন্ট হবে, টেপটা দে, পয়েন্ট হয়ে গেছে। এবার স্পিকারের এগুলো, এটা কই, এটা ব্যাটারিটা দিবি, প্লাস মাইনাসগুলো দেখতে হবে। এটা হচ্ছে মাইনাস আছে, ঠিকই আছে। এটা হচ্ছে আউটপুটের তার 1.5। তারটা এভাবেও করা যেত যে ডাইরেক্ট বোর্ড থেকে একটা স্পিকার, আরেকটা স্পিকার থেকে আরেকটা স্পিকার, সেই স্পিকারটা থেকে বাইরে, তো সেটা আমি করিনি, কারণ সেই স্পিকারগুলো পরে চেঞ্জ হয় বলে, এই জন্য করিনি। তো নতুন স্পিকার লাগানো হবে যখন, তখন ওইভাবে করবো পয়েন্টটা। ডাইরেক্ট ভেতরে যে আমার তার আছে একটা স্পিকারে হয়ে যাবে, তখন তারটা একটু কম লাগবে। একটা স্পিকার এই হচ্ছে ডেজের স্পিকার, 200 ওয়াটের স্পিকার দিচ্ছি। একবার দেখে নেবো এটা যে প্লাস মাইনাস ঠিকঠাক আছে কিনা। একদম ঠিক আছে, তো পেপারটা উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এখন আপাতত আছে দেজে আছে টপ, টপগুলোতে দেজ দেওয়া হচ্ছে। তো এছাড়া বেসে দেওয়া হবে Q1-এর 600 ওয়াট, আউজা একটা 1000 দিয়ে 1000 ওয়াট অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানোর সিদ্ধান্ত আছে। আজকে মনে হচ্ছে কাল এই টপটা রেডি করতে করতেই বেলা চলে যাবে। কৃষ্ণ একবার বিয়েটা দেখে নে, এটা হচ্ছে নাকি। তার কোথায় দেখ, লালটা কোথায় দেখি না একবার। ওটা উল্টো হচ্ছে, ছোটটা সবসময় প্লাস লাল, ঠিক আছে। 2টা থেকে শুরু করে সব কিছু বাজছে, তো উপর দিকে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার স্ক্রুগুলো লাগিয়ে নেটটা লাগানো হবে। দে বড় স্ক্রু করে বড়গুলো বেশি দাম আছে।
বাড়ি যাবি আবার 8টা বেজে গেল। বড়গুলো দে। আর ড্রিলটা কোথায়? এই পিনগুলো সরিয়ে রাখিস না। স্পিকারটা ভালোভাবে বসাতে হচ্ছে। 300 এর সাথে পড়বে কিনা জানি না। এখন আপাতত 200 বসিয়ে দিই। চারটে ভালো করে এগুলো মাথাগুলো চষে গেছে, সেগুলো দিতে হবে। খোলার সময় সুবিধা হবে। স্পিকার তো চেঞ্জ হবে। এই না ভালো মাথাগুলো বড়, এগুলো ছোটো হয়ে যাচ্ছে। বড়টা এইরকম দিবি দেখে। দেখ অনেক নতুন আছে কিন্তু জং ধরে গেছে বলে কি নাট নেই, অনেক নাট আছে। চারটে না 6টা, 3টে আপাতত এখন 4টেই থাক। 4টেতেই বিশাল হার্ড হয়ে গেছে। না একটা করে দিয়ে দেবো ভাবছি। 4টেই থাক। কি পাচ্ছি না, এই তো মাথা চুষে আছে। ফেলে দেখলো এটা হয়তো নতুন। যদি কেউ এরকম সেট আপ বানাতে চাও, সেম 12 ইঞ্চি মিড, 15 ইঞ্চি ফুট বেস, তো ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। কিন্তু মাল মানে কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। কেবিনেট থেকে শুরু করে সব কিছু কিন্তু হাইফাই দেওয়া হচ্ছে। বাস্কটা ওইদিকে আছে, সেটা দেখ। তো রেডি হয়ে গেছে টপ। এবার সামনে নেটটা নেট হয়ে গেছে। তো কলকাতা যাবো, এখান থেকে জেবিএলের একটা লোগো নিয়ে আসবো। এই সাথে এখানে একটা স্টিকার লাগানো থাকবে। করবে? ঠিক আছে। কোনগুলো ছিল?
এইগুলো ছোটো ছোটো স্ক্রুপ লাগানো হচ্ছে, পরে এসে বড় স্ক্রুপ লাগানো হবে, তখন ডিলে হয়ে যাবে। এদিক থেকে হবে না। সামনের দিকে দেখুন না, এখন একটু সময় নেই রিচার্জ করার। তো স্ক্রুপ লাগানো কমপ্লিট, আর লাগানো তুলে না কাট দেওয়া আছে কই? কাট দেওয়া আছে। হ্যাঁ কাট তো নেই রে। আচ্ছা এইগুলো আছে, এটা আমি খুলেছিলাম তো এখানটা ফুটো, এটা উল্টো ছিল নি তো, এটা উল্টো দিয়ে নিস না, এখানটা তো নেই, কাট তো নেই, কি করে হবে না এইখানটা? ব্যাগ তুমি ওই সাইডে ছিল না নাকি? এটা এই সাইডে ছিল, এই যে নাতে একই মাপে একটা নিউজ হয়ে দিতে পারছো। যাই হোক, এখন থাকা আপাতত উল্টোই লাগানো হয়েছে আমাদের। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের টপ, আর বাজানো হবে পঞ্চ মেশিন দিয়ে। মালটা উল্টোই লাগানো হয়েছে রে, পরে চেঞ্জ করে নেবো এটাকে। তো কভারটাও দিয়েছে দাদা, কিন্তু জ্যোতির কভার দিয়ে দিয়েছে। তো এখানে জ্যোতি লেখাই আছে, এবার নিয়ে এটা JYOTI, এখানে জ্যোতি লেখাই আছে। কভারটাও কিন্তু দাদা ভালো দিয়েছে। তো ওইখানে সামনে একটা এর মতো দেওয়া আছে ফিটের মতো, তো এখানেও একটা ফিটের মতো দেওয়া আছে। বক্স বাজানোর জন্য এখন মেশিনের মানে মেশিন রেডি করা হচ্ছে। তো চিপ মেশিন হিসেবে আমরা আউজা ADP 30R ইউজ করছি। এর সাউন্ড কোয়ালিটি কিন্তু সেরা, সবাই ব্যবহার করে। আর এখন এই একটা মিড বাজানোর জন্য 501 স্ট্রেঞ্জার 501 সেটাই ব্যবহার করেছি। তো তারটা লাগা অপারেটর আছে আমাদের কৃষ্ণবাবু। যদি কারো মানে বক্স বাজানোর জন্য ড্রাইভারের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো, তাই তো? দেখুন স্টার্ট খুলে দিয়েছে, এদিকে একজন লাগাচ্ছে একজন খুলছে। তো রেডি হয়ে গেছে। ADP 30R চলে আসছে ব্লুটুথ PA প্রথম এটা। PA কানেকশনে প্রথম কি গান চলবে? প্রথম একটা এই গান দিয়ে চালাই, হরিওম।
না সামনে কাট। টেস্টিং কমপ্লিট হলো এইমাত্র। তো এখানে বেঙ্গল ক্যাবিনেট ছিল, তো এইদিকে আছে আর কে ক্যাবিনেট সেন্টার। তো এতে আছে 200 করে 200 ওয়াট করে 12 ইঞ্চি দেজেরই, আর এখানে আছে 450 একটা। তো এখানে আছে 120 করে, এটা 120, এটাও 120। এখানে 445 আছে টুইটার। তো দুটো বাজাচ্ছিলাম, কম্পেয়ার করলাম। তো এখানে সুদীপ আছে। সুদীপ, তোর কেমন কোনটা ভালো লেগেছে বল? এইটা নতুনটা। মানে কোনটা কেমন বাজলো? এইটার বেস কোয়ালিটিটা অনেকটা ভালো, বেস কোয়ালিটিটা। আর এইটা টুইটারটা ভালো খেলছে, কারণ বোর্ডটা তো এর আলাদা দেয়া আছে, সেই জন্য টুইটারটা আলাদা মানে অন্যভাবে খেলছে। তো এর বোর্ড এতে যে বোর্ড দেওয়া আছে এতেও বোর্ড চেঞ্জ করব। এখন তো কলকাতা যাওয়ার সময় নেই, বোর্ড চেঞ্জ করা হবে। তো এর মতোই বাজবে, মানে টুইটারটা বাজবে ভালো। তো যাই হোক, তো এই ক্যাবিনেট দুটো টোটাল 12,000 টাকা। দুটো যে 12 ইঞ্চির ক্যাবিনেট 12,000 টাকা। কিন্তু তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আর কিছু টাকা দিয়ে আমি 15 ইঞ্চি করে নিতেই পারি। হ্যাঁ, আমার যা এই সেটআপটা টোটাল যা খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে, একটা বড় সেটআপ হয়ে যেত। 18 বেস 15 মিড কিছু টাকা দিয়ে বড় সেটআপ হয়ে যেত। কিন্তু সবাই কিন্তু বড় সেটআপ নিতে চায় না, মানে এখন বিয়ে বাড়ি অন্নপ্রাশনের ক্ষেত্রে এরকম ছোট সেটআপই খোঁজে, যাতে টাকার দিকে ওরা কিন্তু কম্প্রোমাইজ করে না। ছোট সেটআপ খোঁজে যাতে নিয়ে যেতে সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। তো এই সেটআপটা মোটামুটি 2000 টাকা মতো ভাড়া আসতে পারে। একটা আউজা 1000 দিয়ে তুমি যদি বাজাও 2000 টাকা তোমার পার্টি ভাড়া দেবেই। বেসে 600 ওয়াট থাকবে, ভালো মানে পপ বেস আছে, তো বেস হতেই হবে, একদম বেস হতেই হবে। তো মানে যেদিন গাড়ি থেকে মাল নামলো সেদিন একটা স্পিকার লাগিয়ে আমরা চেক করছিলাম, বেসটা কিন্তু সলিড হচ্ছিল ভাই। মানে একটা 500 মেশিনের দিয়ে বাজাচ্ছিলাম, বেসটা কিন্তু সেরা হচ্ছিল। আর এখন এটাও চেক করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম, সাউন্ড কোয়ালিটিও ভালো হচ্ছে। কিন্তু এটা যদি 300 করে লাগাই আরও ভালো বাজবে, 1000 মিউজিশিয়ানের জন্য পারফেক্ট থাকবে লোডটাও। তো এগুলো 300 করেই লাগানো হবে। এখন স্পিকার অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য লাগানো হয়নি। দুর্গাপুজোর আগে স্পিকার লাগানো হবে, তখন একটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো এছাড়া পরের ভিডিও আসবে পপ বেসেতে স্পিকার লাগানো, ওইদিকে এলাঙ্কি আরে সব কিছু পড়ে আছে। তো যাই হোক, যদি কেউ বুক করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, বুক করতে পারো। অ্যাম্পলিফায়ার, স্পিকার A to Z তুমি আমার কাছে পেয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এছাড়া যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে দিও, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।